আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গতিবিদ্যা অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিগত 25 বছরের এমসিকিউ সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা এসেছে হচ্ছে 2024-25 সেশনে। এই প্রশ্নে বলছে একটি ভবনের ছাদ থেকে পড়ন্ত কোনো বস্তু মাটিতে পড়তে হচ্ছে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে হচ্ছে ছাদটির উচ্চতা কত? এটা যদি একটু চিত্র অঙ্কন করে বসে একটু বুঝতে সুবিধা হবে। ধরো একটা ভবনের ছাদ থেকে, ধরো এটা একটা ভবন, ধরো এটা একটা বিল্ডিং, ধরো এই ভবনের ছাদ থেকে কি করছে, একটা বস্তু, পড়ন্ত একটা বস্তু, মানে ওপর থেকে একটা বস্তুকে হচ্ছে নিচের দিকে ফেলে দিছে। ধরো মাটিতে, সমতলে মাটিতে আসছে। মাটিতে আসতে হচ্ছে কত সেকেন্ড লাগে? এইটুকু উচ্চতা কিন্তু এইচ হবে। এই এইচটুকু উচ্চতা আসতে হচ্ছে টি, সময়টা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে হচ্ছে 5 সেকেন্ড লাগে। আমাদের বের করতে বলছে এই দালান বা এই ভবনের হচ্ছে এইচ, মানে উচ্চতা কত সেটা বের করতে বলছে। সো গতিবিদ্যার একটা মানে হচ্ছে তোমাদের গতি অধ্যায়ে তোমাদের ক্লাস 9-10 এরকম ম্যাথ করে আসার কথা, বা ইন্টারমিডিয়েটে করতেও যখন গতিবিদ্যা পড়ছে অবশ্যই তোমাদের স্যার এই সূত্রের কথা বলার কথা যে এই সমান সমান উচ্চতা সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস হয়, যেহেতু নিচের দিকে পড়ছে, অভিকর্ষ দিকে পড়ছে, সেহেতু এখানে প্লাস হলো। এবার একটা জিনিস খেয়াল করো, বস্তু যখন এখানে ছাদের ভবনের পড়ছিল স্থির ভাবে ছিল, কিন্তু যেহেতু প্রশ্ন উল্লেখ করে কিন্তু আমাদের বুঝতে হবে, সেহেতু এখানে আদিবেগ কিন্তু জিরো হবে, আদিবেগ কিন্তু হচ্ছে জিরো হবে, সেহেতু এখানে বসে দেয়। বা দেখো আদিবেগের মান হচ্ছে ইউর মান 0, টি মান হচ্ছে 5 প্লাস হচ্ছে হাফ, জি মান আমরা জানি হচ্ছে সময় 9.8 গুণন টি স্কয়ার, টি মান হচ্ছে 5, এরপর হচ্ছে স্কয়ার। বা দেখো এইচ আসবে হচ্ছে এইটুকু 0 হবে, তাহলে এখানে থাকবে হাফ গুণ হচ্ছে 9.8 গুণন হচ্ছে 5 এর উপর স্কয়ার, মানে হচ্ছে 25। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা যদি ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে 4.9 হচ্ছে, বা এইচ এর মান আসবে কিন্তু হচ্ছে 25 গুণন হচ্ছে 4.9। তাহলে একটা জিনিস বোঝো, ধরো এখানে 5 আছে, 5 একটু চিন্তা করো, যদি 5 থাকে তাহলে ধরো 5 এর সাথে 25 গুণ করলে কিন্তু হচ্ছে 125 হচ্ছে, তাহলে কিন্তু হবে কিন্তু 125। বাট একটা জিনিস যদি খেয়াল করে, আমাদের একটু হাতে ক্যালকুলেশন একটু ভালোভাবে করতে হবে, কারণ 125 এর কাছে কিন্তু 124.4ও কিন্তু 122.4, সেহেতু আমাদের হচ্ছে এভাবে কল্পনা করলে হবে না। যদি অপশনগুলো হচ্ছে বিভিন্ন অনেক দূরে দূরে থাকতো তাহলে 125 করে যে কোনো এইটা বা এটা থাকলে আমরা দাগাতে পারতাম, বাট এইটা একটু আমাদের ভালোভাবে হাতে ক্যালকুলেশন করতে হবে। এটাও দেখা যাচ্ছে, দেখো 4 একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 25 এর সাথে গুণ করো, তাহলে হচ্ছে 25 এর সাথে 4 গুণ করলে 100 হবে, রাইট? আর 0.9 এর সাথে 25 গুণ করলে কত হয় এটা যোগ করে দেখো, 25 এর সাথে হচ্ছে 0.9, সেহেতু 0.9 এর পরিবর্তে আমরা 9 গুণ করবো, পরে জিরোটা বসাবো। তাহলে দেখো 5 9 45 এর 5 হাতে আছে হচ্ছে 4, 9 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 18, এর সাথে 4 গুণ করলে হচ্ছে 20, তাহলে কিন্তু হচ্ছে 24। তাহলে দেখো যেহেতু পয়েন্টের পরে আমাদের যে কাজটি করতে হবে, পয়েন্টের পরে কত দেখো এক ঘর পরে কিন্তু সেগুন এখানে আমরা কিন্তু পয়েন্ট দিতে পারি। তাহলে 100 সাথে যোগ হবে হচ্ছে 22.5, তাহলে হবে হচ্ছে 122.5 মিটার। বুঝতে পারছো? একটু হাতে ক্যালকুলেশন এভাবে করতে হবে। সো অ্যান্সারটা কিন্তু হচ্ছে ডি নাম্বার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2023-24 সেশনে, বলছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। সো n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমাদের একটা ফর্মুলা লাগবে। সো এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। HTH মানে হচ্ছে n-তম সেকেন্ডে, মানে হচ্ছে প্রথম সেকেন্ডে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে h সমান হচ্ছে u প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস হচ্ছে 1। সো এই ফর্মুলা কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে মুখস্থ রাখবে, কারণ n-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে বের করা ডিরেক্টলি যায়। এখন একটা খেয়াল করে, মুক্তভাবে একটা পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত মানে কি, একটা বস্তু ধরো এখানে উপরে ছিল, অবশ্যই সেটাকে হচ্ছে নিচে, ধরো এখানে একটা ছাদ বা দালান যেটা মনে করতে পারো, ওপর থেকে নিচের দিকে ফেলেছে, তাহলে বস্তু যে প্রথমে যেটা ছিল তখন কিন্তু আদিবেগ কিন্তু শূন্য, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে।
তাহলে ই এর মান এখানে বসে দেই। ইউ এর মান কিন্তু হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু জি এর মান আমরা জানি হচ্ছে 9.8 গুণন 2t। টি এর মান কত সেকেন্ড বলছে 4তম, তাহলে টি এর মান হচ্ছে 4 মাইনাস 1। এইখানে যদি ক্যালকুলেশন করে দেখো এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে হচ্ছে 4.9, এখানে হচ্ছে 4.9 গুণ হবে হচ্ছে এখানে হবে 8 মাইনাস 17। তাহলে দেখো এটা কি আসে, দেখো আমরা এটাকে 5 হিসেবে কল্পনা করব। 5 এর সাথে 7 গুণ করে 5 7 35, মানে 35 এর কাছাকাছি একটা অ্যান্সার হবে। দেখো অপশনগুলোতে দেখো 35 এর কাছাকাছি একটা অ্যান্সার আছে 34.3 মিটার। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি এখানে 33 পয়েন্ট সামথিং দেওয়া থাকতো তখন আমাদের সূক্ষ্মভাবে হাতে ক্যালকুলেশন করতে হতো। যেহেতু এত দূরে দূরে অপশনগুলো দেওয়া আছে তাহলে সি নাম্বারে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই এই ফরম্যাটটি, এই ফর্মুলাটা অবশ্যই মুখস্থ করবে। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2022-23 সেশনে। এই প্রশ্নে বলছে যদি এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে আনুভূমিক পাল্লা, তাহলে কোনো বস্তুকে যদি হচ্ছে 30 ডিগ্রি কোণে ভূমির সাথে নিক্ষেপ করা হয় তাহলে নিচের কোন সম্পর্কটি হচ্ছে সঠিক। এটা হচ্ছে প্রাচীর হচ্ছে এই সূত্র থেকে, ফর্মুলা থেকে আসবে। ধরো একটা বস্তুকে, ধরো এখানে কোনো বস্তুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ যদি করা হয় তাহলে দেখো এইটা কিন্তু হচ্ছে এই সর্বোচ্চ হচ্ছে উচ্চতা আর হচ্ছে আনুভূমিক পাল্লা হচ্ছে এইটুকু হচ্ছে আর আর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সাথে হচ্ছে অ্যাঙ্গেল আকারের একটা ফর্মুলা আছে। যদি কোনো কোণে নিক্ষেপ করা হয় সেটার ফর্মুলা হচ্ছে tan আলফা সমান সমান হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি, দেখো আমরা হচ্ছে এইচ এবং আর এর মান যেহেতু উল্লেখ করে দেয় সেহেতু এইচ এবং আর এর মান বসাবো না, জাস্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি কোণে নিক্ষেপ করি 30 ডিগ্রি। সো আলফার পরিবর্তে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা 30 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে হচ্ছে 4h ডিভাইড হচ্ছে আর। এরপর দেখো হচ্ছে আমাদের tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √3, তাহলে হবে হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। তাহলে একটা কাজ করে দেয়, আর আর যদি গুণ করতে তাহলে দেখো আর এর সাথে 1 গুণ করলে অতএব r সমান সমান এখানে হচ্ছে 4, এটার সাথে এটা গুণ করলে √3h। দেখো এই সম্পর্কের সাথে নিচে এই অপশনগুলোর ভিতরে কোন সম্পর্ক মিলে যাচ্ছে। দেখো এই নাম্বার অপশন মিলতেছে না, বি সিও মিলতেছে না, ডি নাম্বার অপশন দেখো r সমান সমান 4√3h। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এই ফর্মুলাটি একটু দয়া করে মনে রাখবো, অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। প্রশ্নটা এসেছিল হচ্ছে 2020-21 সেশনে। বলছে 2u হচ্ছে আদিবেগে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত, মানে নিক্ষেপ করা হয়েছে যে বস্তুকে সেটার সর্বোচ্চ উচ্চতা কত। ধরো এইখানে একটা বস্তু ছিল, সেইটাকে একেবারে লম্বভাবে কোন হচ্ছে অ্যাঙ্গেল আকারে নয়, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে লম্ব আকারে 90 ডিগ্রি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ একবার খারাপভাবে নিক্ষেপ করছে। ধরো নিক্ষেপ করার পরে হচ্ছে সে বস্তু নর্মালি আবার কিন্তু এভাবে মাটিতে পড়বে। সেটা বলে আমাকে বলছে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে উপর থেকে একবারে নিচ পর্যন্ত, মানে নিচ থেকে উপরে যে এখানে সর্বোচ্চ ওঠার পরে আবার নিচ দিকে পড়তে ধরছে। এখানে এসে ধরো এখানে আদিবেগ ছিল কত, বলছে আদিবেগ 2u, আর সর্বোচ্চ উচ্চতায় এসে কিন্তু হচ্ছে তার হচ্ছে শেষ বেগ 0 হয়ে যায়। যখন তার শেষ বেগ 0 হয়ে যায় তখন আবার ওই বস্তু হচ্ছে নিচের দিকে পড়ে। আমাদের হচ্ছে এই সর্বোচ্চ বেগ যখন 0 হয়েছে, মানে সর্বোচ্চ উচ্চতা আসার পরে হচ্ছে আর শেষ বেগ কিন্তু 0 আছে। সো সর্বোচ্চ উচ্চতা মানে এই পুরোটুকু এইচ কত আমাদের এইটা বের করতে বলছে। সো এইটার ফর্মুলা আমরা হচ্ছে তোমাদের গতি অধ্যায় থেকে শেখার কথা, বা আমি আবার লিখে দিচ্ছি। ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার, এখানে -2gh হবে। কেন মাইনাস হবে, কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেহেতু নেগেটিভ। যদি উপর থেকে নিচের দিকে পড়তো তাহলে পজিটিভ ইউজ করতাম। আমাদের দরকার হচ্ছে এইচ, সো এটাকে বাম পাশে আনো। 2gh ইউ স্কয়ার, ভি স্কয়ার কে পাশে পাঠালে -v স্কয়ার হচ্ছে। আমাদের হচ্ছে 2g এর দরকার না, জাস্ট এইচ এর দরকার। এইচটা হবে দেখো ইউ স্কয়ার মাইনাস হচ্ছে ভি স্কয়ার ডিভাইড হচ্ছে 2g। এখানে মানগুলো বসে দেখো কোনটা কোনটা মান বসানো যায়, বা এইচ এর মান আসবে ইউ স্কয়ার। ইউ এর মান কত এখানে দিয়েছে, আদিবার দিয়েছে 2u, এর উপর যদি স্কয়ার দেওয়া হয় তাহলে কিন্তু হবে হচ্ছে 4u স্কয়ার মাইনাস শেষ বেগ কত এখানে হবে, প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেয়নি, কিন্তু আমাদের বুঝতে হবে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু এই বস্তুর হচ্ছে শেষ বেগ 0 হবে, 0 ডিভাইডেড হচ্ছে 2g।
যেহেতু জি দেখো মান অপশনগুলোতে জি কিন্তু আছে, সেহেতু তাহলে কি হয় দেখো 2 দ্বারা হচ্ছে 4 কে কালে 2 হয়, অতএব এইচটা হবে দেখো 2u² ডিভাইডেড হচ্ছে জি, যেহেতু হচ্ছে জি এবং হচ্ছে ইউ এর মান হচ্ছে উদ্দীপকে বসিয়ে দেয়নি অপশন গুলোর ভিতর, আর ইউ এর মান দেয়নি উল্লেখ ভাবে, সেহেতু দেখো এইটার সর্বোচ্চটা হচ্ছে 2u² ডিভাইডেড জি, বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2017-18 সেশনে বলছে যদি ইউ বেগে আনুভূমিকের সাথে একটা আলফা কোণে একটা বস্তুকে প্রক্ষিপ্ত করা হলো, নিক্ষেপ করা হলো, যে বস্তুটি হচ্ছে টি সময়ে তার গতিপথের সর্বোচ্চ উচ্চতায় এইচে পৌঁছায়, তাহলে হচ্ছে এইচ ডিভাইডেড টি স্কোয়ার এর মান কত বা সম্পর্ক কোনটা হয়। মানে বলছে ওই ক্লাসের সূত্র থেকে কোন বস্তুকে ধরো আলফা কোণে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ, আর এখানে কিন্তু হচ্ছে টি ম্যাক্স, আর টি ম্যাক্স মানে এখানে বড় হাতের টি যেহেতু উল্লেখ করে দিচ্ছে হচ্ছে সর্বোচ্চ সময়, কিন্তু এখানে টি ম্যাক্স, এটা হচ্ছে টি ম্যাক্স বা বড় হাতের টি ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইটা। তাহলে বলছে আমাদের এইচ এবং এইচ ডিভাইডেড টি স্কয়ারের ভিতরে সম্পর্ক কি। সো আমাদের হচ্ছে এইচ সমান সমান কি, আমাদের এই ফর্মুলাটি লাগবে, সর্বোচ্চ উচ্চতার প্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলাটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে 2g, আর টির হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এই প্লাসের ক্ষেত্রে কোন বস্তুকে কোনো অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে সেটার ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড হচ্ছে জি। আর প্রশ্নে কি বলছে এইচ ডিভাইডেড টি স্কয়ার, সেহেতু আমাদের হচ্ছে টি স্কয়ার আগে এইচ আছে, টি স্কয়ারটা বের করলে অতএব টি স্কয়ার হবে হচ্ছে এই মানের হচ্ছে স্কয়ার, তাহলে একবারে লিখলাম, এর উপরে যদি স্কয়ার হয় তাহলে হবে ইউ স্কয়ার, আর এখানে হবে হচ্ছে সাইন স্কয়ার আলফা ডিভাইডেড জির উপর হবে হচ্ছে স্কয়ার। এখন আমরা কি বের করব, এখন আমরা অতএব বের করব, এখন আমরা এইটা বের করব হচ্ছে এইচ ডিভাইডেড টি স্কয়ার, অতএব এইচ ডিভাইডেড টি স্কয়ার হবে, এইচ এর মান আমরা এটা বসিয়ে দিব, এইচ এর মান যদি এইটা বসিয়ে দেব, বলে দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে 2g ডিভাইডেড হবে হচ্ছে টি স্কয়ার, টি স্কয়ারের মান কি পেলাম ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে জি স্কয়ার। তাহলে দেখো এখানে যদি এখানে যদি একটু ক্যালকুলেশন করা, দেখো এইটা আর এইটা কাটা যাবে না, উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে কিন্তু হচ্ছে এইটা জি স্কয়ার উপরে চলে যাবে মানে উল্টে যাবে, আর নিচে আসবে কিন্তু এখান থেকে 2g। তাহলে দেখো হচ্ছে কি করা যায়, তাহলে হচ্ছে জি স্কয়ারকে জি দ্বারা কাটলে উপরে থেকে জি, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে জি ডিভাইড হচ্ছে 2, অর্থাৎ এইচ ডিভাইডেড টি স্কয়ার মানটা আসছে জি ডিভাইডেড 2, সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এইটার এইটা অবশ্যই মাস্ট বি মুখস্থ রাখবে, এখানে কিন্তু হচ্ছে মান উল্লেখ করে দিলে কিন্তু এগুলো নির্দিষ্ট মান আসছে, সেই দুইটা ফর্মুলা মুখস্থ রাখবে। প্রশ্নটি ছিল হচ্ছে 2016-17 সেশনে বলছে 32 ফিট বাই পার সেকেন্ড হচ্ছে আদি বেগে কোনো বস্তুকে যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে এর ভ্রমণ কাল কত হবে। অর্থাৎ এইখান থেকে কোনো বস্তুকে এভাবে হচ্ছে 30 ডিগ্রি কোণেটাকে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করলে হচ্ছে এইটুকু যে পুরোটুকু সময় আসবে এইখান থেকে এইখানে আসতে টোটাল কত সময় লাগবে টি, আমাদের এইটা বের করতে বলছে। আর এইটা হচ্ছে টি এর ফর্মুলাটা হচ্ছে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি, টি সমান সমান 2u সাইন আলফা ডিভাইডেড হচ্ছে জি। সো ভ্রমণকাল একটা বস্তুকে এইখান থেকে এইখানে আসতে নিক্ষেপ করলে যতটুকু সময় লাগবে সেটার সময়ের ফর্মুলাটা হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড জি। এখন মানগুলো এখানে যদি বসাই 2u আদিবেগ কি বলে দিয়েছে, আদিবেগ আমাদের এইখান থেকে বুঝতে হবে এর আদিবেগ কত। আদিবেগ দেখো বলে দিয়েছে হচ্ছে 32 ফিট পার সেকেন্ড, এইখানে বস্তু যখন ছিল তখন আদিবেগ ছিল হচ্ছে 32, বাট এককটা দেখো একক আরেক এককে দিয়ে আছে ফিট পার হচ্ছে সেকেন্ড, এই একক দিয়ে আছে, তাহলে আদিবেগ এইটা বসাবো ফিট পার সেকেন্ড ইন্টু সাইন আলফা কত, আলফাকে 30 ডিগ্রি করে নিক্ষেপ করেছে ডিভাইডেড জি। আমরা কিন্তু নর্মালি হচ্ছে এসআই এককে হচ্ছে
জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। বাট এইখানে আমাদের হচ্ছে ফিট এই এককে বসাতে হবে। আর মনে রাখবা হচ্ছে জি এর মান হচ্ছে 32, এককটা হবে হচ্ছে ফিট। ফিট হচ্ছে সেকেন্ড ইনভার্স 2 ফিট পার সেকেন্ড। সো এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে কিন্তু জি এর মানে কিন্তু এটা বসালে হবে না, কারণ উপরে কিন্তু আমরা হচ্ছে ইউর ব্যাক কিন্তু এসআই এককে বসাইনি, সেহেতু কিন্তু আমাদের এইটাই বসাতে হবে। জির মান বসাতে হবে হচ্ছে 32। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে উপরে থেকে 2 গুণ হচ্ছে সাইন 30 মান কত বলো? সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 2 কাটা, তাহলে থাকতেছে 1 সেকেন্ড। একক কিন্তু সেকেন্ডে আসবে, যেহেতু হচ্ছে ফিট পার সেকেন্ড আছে। প্রশ্ন হচ্ছে 2013-14 সেশনে এই প্রশ্ন আগের যে প্রশ্ন সমাধান করলাম ওইটার মতোই, জাস্ট আগেরটা বলছিল হচ্ছে কোন বস্তুকে এত হচ্ছে ফিট পার সেকেন্ড আদি বেগের জন্য নিক্ষেপ করা হয় 30 ডিগ্রি কোণে। তাহলে আগেরটা ছিল হচ্ছে সময় কত, টোটাল সময় কত লাগবে এখান থেকে এখানে যেতে। এইখানে বলছে আনুভূমিক পাল্লা, অর্থাৎ আনুভূমিক পাল্লা মানে হচ্ছে এইখান থেকে এইটুকু দূরত্ব, মানে আনুভূমিক কত দূরত্ব হচ্ছে অতিক্রম করবে সেটাকে আর দ্বারা প্রকাশ করে। আর আনুভূমিক পাল্লা এর সূত্র তোমরা মুখস্থ রাখবা হচ্ছে আর সমান সমান হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে জি। এটা অবশ্যই মুখস্থ রাখবা। তাহলে এবারে দেখো, এবারও একক কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ড নাই, মানে যে এককে আছে জির মানও কিন্তু আমাদের সেই এককে বসাতে হবে। তাহলে এখানে যদি বসাই ইউ এর মান কত 32, এরপর হচ্ছে স্কয়ার, এরপরে সাইন 2 ইন্টু আলফা কত বলে দিয়েছে, আলফার মান বলে দিয়েছে এখানে কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। এরপর নিচে হচ্ছে জির মান কিন্তু আমাদের হচ্ছে 32 বসাতে হবে, 32 বসাতে হবে, কেন দেখাইছি। তাহলে যদি এইটা দ্বারা রেখে কাটে উপরে থেকে হচ্ছে 32, তাহলে 32 গুণন এখানে দেখো সাইন হচ্ছে 2 ইন্টু হচ্ছে 30 ডিগ্রি, মানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইড 2, আশা করি জানার কথা। 2 কে 32 কে কাটলে হচ্ছে 16, তাহলে অ্যান্সারটা হবে 16√3। তাহলে দেখো এইটা কোনটার সাথে মিলে যাচ্ছে, আমাদের ডি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো দেখো এই প্রশ্ন এসেছিল হচ্ছে 2009-10 সেশনে, আবার হচ্ছে 12-13 সেশনে একই প্রশ্ন রিপিট হয়েছিল। বলছে ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে যদি নিক্ষিপ্ত করা হয় প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা কত। মানে একটা বস্তুকে ধরো এভাবে হচ্ছে আলফা কোণে নিক্ষেপ করা হলো, তাহলে উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা এইচ, এইটা কত, এইটা আমাদের বের করতে বলছে। আর এইচ এর ফর্মুলাটা তোমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ এর ফর্মুলাটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। এই সমান সমান হবে হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড হচ্ছে 2g। দেখো এইটা কোনটার সাথে মিলে যাচ্ছে, এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন হয়েছিল হচ্ছে 2010-11 সেশনে। বলছে একটি গাড়ি হচ্ছে সমতলনে হচ্ছে এত আদি বেগে এত কিলোমিটার পথ অতিক্রম করে, এত হচ্ছে চূড়ান্ত বেগ হয়, গাড়ি হচ্ছে ত্বরণ করতে, আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো আদি বেগ কত দিচ্ছে, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আদি বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এরপর হচ্ছে কত মিটার অতিক্রম করছে, এস কত দূরত্ব অতিক্রম করছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার যাওয়ার পরে শেষ বেগ কত হচ্ছে, চূড়ান্ত বেগ মানে হচ্ছে শেষ বেগ ভিটা হয়েছে কত 50 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি বের করতে বলছে, ত্বরণ এ বের করতে বলছে। সো হচ্ছে আদি বেগ, শেষ বেগ, ত্বরণ এবং হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2as
আশা করি জানো। তাহলে এর মান বের করতে বলছে, কি বের করতে হবে, গাড়ির তরঙ্গ। তাহলে হচ্ছে 2a সমান সমানকে বাম পাশে রাখবো, 2a সমান সমান হবে কিন্তু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার, বা আমাদের এর মান লিখবে এ সমান সমান হবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2s। এখন মানগুলো যদি বসাই তাহলে দেখো, বা এর মান হবে হচ্ছে ভির মান কত 50, এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 30, এর উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড 2s, এস এর মান কত এখানে হচ্ছে 100। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে দেখো, এইটার উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে হবে হচ্ছে 2500, মাইনাস 30 এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে হবে কিন্তু 900, আর নিচে হবে কিন্তু হচ্ছে 200, বা 2500 থেকে যদি হচ্ছে 900 মাইনাস করা হয় তাহলে হবে কিন্তু হচ্ছে 1400। তাহলে হচ্ছে 2500 থেকে যদি হচ্ছে 900 মাইনাস করা হয় তাহলে তাহলে হবে কিন্তু হচ্ছে 1600 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, আর 2 দ্বারা হচ্ছে 8, 16 কে কাটলে 8, অর্থাৎ এর ত্বরণের মানটা আসলে হচ্ছে 8। সো অ্যান্সারটা কিন্তু হচ্ছে বি নাম্বার। ক্যালকুলেশন কিন্তু মনে হচ্ছে হাতে ক্যালকুলেশন অনেক কঠিন, কিন্তু না, জাস্ট এগুলো তো কমন সেন্স, এগুলো তো জানার কথা। হচ্ছে 5 এর উপর স্কোয়ার দিলে 25 হয়, 2টা শূন্য, এটা 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, 2টা শূন্য হবে, নিচে হাতে একটু যোগ বিয়োগ মানে কাটাকাটি করে এইটা আসছে। অ্যান্সার হচ্ছে বি নাম্বার 8। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2009-10 সেশনে। বলছে একটা বুলেট কোন দেয়ালের ভিতর 2 ইঞ্চি হচ্ছে 2 ইঞ্চি ঢোকার পর হচ্ছে ইহার বেগ অর্ধেক হয়, তাহলে বুলেটটি বাকি যে বেগটা আছে সে বেগের কতটুকু হচ্ছে ওই তোক্তার ভিতর হচ্ছে দেয়ালের ভিতর হচ্ছে ঢুকতে পারবে। সো এই প্রশ্নের ক্ষেত্রে সুন্দর একটা শর্টকাট ফর্মুলা আছে যে এস ডিভাইডেড এন স্কোয়ার মাইনাস এন। এসটা কি, এসটা হচ্ছে কতটুকু হচ্ছে দূরত্ব সে প্রবেশ করছে, আর এনটা কি, এনটা আমরা ডিরেক্টলি এন বের এভাবে করতে পারবো না, 1 ডিভাইডেড এন আগে বের করতে হবে, সেখান থেকে এন বের করবো। 1 ডিভাইডেড এন হচ্ছে যতটুকু বেগ হচ্ছে অবশিষ্ট থাকে। তাহলে দেখো একটি বুলেট হচ্ছে 2 ইঞ্চি দেয়ালের ভিতর যাওয়ার পরে বেগ অর্ধেক হারায়। তাহলে দেখো আগের বেগ কত ছিল, ধরি আগের বেগ ছিল হচ্ছে ইউ, তাহলে হচ্ছে অর্ধেক মানে 2 ইঞ্চি যাওয়ার পরে হচ্ছে কত বেগ হারাইছে, তাহলে অবশিষ্ট বেগ হচ্ছে ইউ টাইম যদি দেয় তাহলে হচ্ছে ইউ মাইনাস হচ্ছে অর্ধেক হারায়, এই বেগের হচ্ছে অর্ধেক, তাহলে হচ্ছে ইউ ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে অবশিষ্ট বেগ ইউ টু, যতটুকু বেগ তারা থাকবে সেটা হচ্ছে এখান থেকে ইউ থেকে যদি ইউ ডিভাইডেড 2 করো তাহলে হচ্ছে ইউ ডিভাইডেড 2 হবে, মানে হচ্ছে হাফ। আমি এমনি ইউ ধরছি, তাহলে হচ্ছে অবশিষ্ট বেগ থাকছে হাফ। তাহলে দেখো এটা কি, আমরা অবশিষ্ট বেগ কিভাবে 1 ডিভাইডেড এন এর মান পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড 2, অর্থাৎ আমাদের 1 ডিভাইডেড এন এর মান প্রয়োজন না, এন এর মান প্রয়োজন, সেহেতু এন এর মান হবে হচ্ছে 2। এই ফর্মুলায় বসে রাখবো, এস এর মান কত হবে 2 ইঞ্চি 2, আর হচ্ছে এন এর মান পাইলাম 2, এর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো মনে হচ্ছে 2 নিচে হচ্ছে 4 মাইনাস 1, তাহলে হবে 3, আর এটা কিন্তু হবে ইঞ্চিতে। তাহলে অ্যানসার কোনটার সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। আর এই শর্টকাটটা অবশ্যই মনে রাখবা। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2007-8 সেশনে। বলছে কোন স্তম্ভের হচ্ছে শীর্ষ হতে এত বেগে খাড়া উপরের দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হলে তাহলে 5 সেকেন্ড পর হচ্ছে স্তম্ভের পাদদেশে পতিত হলে এর উচ্চতা কত। তাহলে দেখো কোনো বস্তুকে হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, সে নিক্ষেপ করার পর আবার সে নিচের দিকে আসছে 5 সেকেন্ড পর, তাহলে ওই উচ্চতা কত, স্তম্ভ যে স্তম্ভ থেকে হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে স্তম্ভের উচ্চতা কত। কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় স্তম্ভ থেকে, আবার সেখানে যদি পতিত হয় সেটার ফর্মুলা এই সমান সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা মুখস্থ রাখবে, মাইনাস ইউ। আদিবেগ কত বলেছে এখানে হচ্ছে 19.5 ইন্টু হচ্ছে টি, টিটা হচ্ছে সময় কত বলছে 5 সেকেন্ড, প্লাস হচ্ছে হাফ গুণ দেয়, তারপর হাফ জি মান আমাদের 9.8 ইন্টু টির মান হচ্ছে 5, এরপর কিন্তু হবে স্কোয়ার। তাহলে যদি এইখানে যদি ক্যালকুলেশন করে একটু, তাহলে দেখো হচ্ছে এইটার সাথে যদি এটা গুণ করা হয় তাহলে হচ্ছে আমরা এটাকে 20 ধরে নেই, 20-এর সাথে যদি হচ্ছে 5 গুণ করো তাহলে হচ্ছে মাইনাস 100, কিন্তু 100 থেকে একটু ছোট আসবে, সো 100 ধরে নিলাম। দেখো অপশনগুলো হচ্ছে একটু কাছাকাছি, অপশনগুলো আচ্ছা কাছাকাছি থাকলে আছে, কাছাকাছি দেখ তাও কি হয়। আর এখানে দেখো হবে কি হাফ গুণন হচ্ছে, আচ্ছা এই হাফ দ্বারা যদি এটাকে কাটো
তাহলে কত হবে, তাহলে হচ্ছে 4.9 আর এখানে হবে 25। 25-এর সাথে যদি তুমি হচ্ছে এখানে 25 হবে আর এখানে 5 ধর বেশি ধরি, তাহলে দেখো 25-এর সাথে যদি হচ্ছে 5 গুণ করা হয় তাহলে কিন্তু হবে হচ্ছে 125। তাহলে দেখো মূলত হচ্ছে এইখানে একটু বেশি হতে কম হবে আর এখানে একটু বেশি হবে, সেটা হচ্ছে যোগের কারণে বেশি হবে। সেহেতু এটা থেকে এটা দিলে হচ্ছে 25 মিটার। সেই প্রশ্ন দেখো, এই প্রশ্নটা ছিল হচ্ছে 2006-7 সেশনে বলছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলার পরে হচ্ছে 5 সেকেন্ডে এত হচ্ছে গতিবেগ প্রাপ্ত হয় ত্বরণ কত। সো ত্বরণ সমান সমান আমরা জানি হচ্ছে a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড t। সো দেখো বসাই, তাহলে ভিটা হচ্ছে শেষ বেগ কত বলছে 180, মাইনাস ইউটা হচ্ছে আদিবেগ, দেখো স্থির অবস্থা তাহলে কিন্তু 0 হবে, ডিভাইডেড টি সময়টা বলে দিয়েছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বা ইয়ে হচ্ছে 180 যদি 5 দ্বারা ভাগ করো তাহলে হবে কিন্তু হচ্ছে 36 মিটার সেকেন্ড ইনভার্স 2। সো অ্যান্সারটা হচ্ছে 36। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন এসেছে হচ্ছে 2004-5 সেশনে আগের মতোই প্রশ্ন বলছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে যাওয়ার পরে হচ্ছে 5 সেকেন্ডে এত গতি বেগ প্রাপ্ত হয়, তাহলে ত্বরণ এর মান কত, এই সেম ফর্মুলা হবে। এখানে যদি বসিয়ে দেয় শেষ বেগ কত 75 মাইনাস আদি বেগ স্থির অবস্থা, তাহলে কিন্তু হবে 0 হবে, ডিভাইডেড টি হচ্ছে কত 5 সেকেন্ড। তাহলে হচ্ছে 75-কে 5 দ্বারা যদি ভাগ করো, 5 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু হবে 15 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এবং হচ্ছে আনুভূমিকের সাথে যদি প্রক্ষেপণ কোণ যদি হচ্ছে আলফা হয় তাহলে টি স্কয়ার ডিভাইডেড আর এর সমান নিচের কোণটির সাথে মিলে যায়। দেখো আমরা হচ্ছে আর সমান সমান এইটা জানি আর এই সমান সমান এইটা জানি, অবশ্যই মুখস্থ করবো। এখানে দেখো টি স্কয়ার আছে, তাহলে টি স্কয়ার যদি নেই তাহলে কি হবে, সরি এখানে এইচ না, এখানে হচ্ছে এটা টির ফর্মুলা, টি সমান সমান হচ্ছে 2u sin আলফা ডিভাইড হচ্ছে জি, অতএব টি স্কয়ার সমান সমান হবে এই পুরোটুকুর উপর হচ্ছে স্কয়ার, তাহলে উপর হবে 4u স্কয়ার ডিভাইডেড হচ্ছে sin স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে জি স্কয়ার। অতএব এখন এই পাশে যদি একটু বের করে দেখো, বের করতে বলছে টি স্কয়ার ডিভাইডেড হচ্ছে আর, তাহলে দেখো টি স্কয়ারের মান বসে, টি স্কয়ারের মান হচ্ছে এটা 4u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে জি স্কয়ার, আর ডিভাইডেড হচ্ছে আর এর মান হচ্ছে দেখো ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড হচ্ছে 4। সো ভগ্নাংশ নিচে আরেকটা যদি ভগ্নাংশ থাকে উপরের ভগ্নাংশটাকে ঠিকই রেখে দেবো আর নিচের ভগ্নাংশতে হর লবে পাঠাবো, লব হরে পাঠাবো। উপরের ভগ্নাংশ হচ্ছে 4u স্কয়ার sin স্কয়ার আলফা জি স্কয়ার, গুণ দিয়ে হচ্ছে কি করব, এই হরটা লবে পাঠাবো আর এই লবটা হরে পাঠাবো, ইউ স্কয়ার sin 2 আলফা। এবার দেখো কোনটা কোনটা হচ্ছে কাটা যায়, এখানে দেখো এই ইউ স্কয়ার আর হচ্ছে ইউ স্কয়ার কাটা যায়, আর এই জি দ্বারা জি স্কয়ার কাটলে হচ্ছে নিচে জি থাকে, তাহলে উপরে কি থাকে, উপরে থেকে হচ্ছে 4 sin স্কয়ার আলফা আর নিচে থাকে হচ্ছে দেখো নিচে থাকে হচ্ছে sin 2 আলফা। sin 2 আলফার ফর্মুলা কিন্তু আমরা জানি sin 2 আলফার ফর্মুলা sin আলফা ইনটু হবে হচ্ছে cos আলফা, আশা করি জানার কথা। তাহলে দেখো আবার এই 2 দ্বারা হচ্ছে 4 কে কাটলে উপরে থেকে 2, sin স্কয়ারকে sin আলফা দ্বারা কাটলে হয় উপরে থেকে হচ্ছে sin আলফা, তাহলে দেখো এখানে 2 ইনটু sin আলফা ডিভাইডেড cos আলফার পরিবর্তে কি লিখতে পারবো, tan আলফা আর মনে হচ্ছে নিচে কিছু কি থাকে, নিচে কিন্তু জি আছে, নিচে কিন্তু ডিভাইডেড জি আছে, তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 2 tan আলফা ডিভাইডেড হচ্ছে জি। বি নাম্বার অপশনের সাথে মিলে যায়, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2001-2 সেশনে বলছে প্রক্ষেপণের কাল হচ্ছে টি এবং সর্বোচ্চ হচ্ছে উচ্চতা এইচ হলে এইচ ডিভাইডেড টি স্কয়ার মান কত। সো এইচ ম্যাক্স মানে সর্বোচ্চ উত্তরের ফর্মুলা হচ্ছে এটা, আর টি হচ্ছে প্রক্ষেপণের সময়, মানে এইখান থেকে এখানে আসতে কত সময় লাগবে সেটা হচ্ছে টি, আর এইচ ম্যাক্স হচ্ছে এই পুরোটুকু হচ্ছে এইচ ম্যাক্স। তাহলে হচ্ছে আমাদের বের করতে বলছে এইচ ডিভাইডেড টি স্কয়ার, এইচ ডিভাইডেড হচ্ছে টি স্কয়ার, তাহলে এইচ এর মান কত দেখো বসাতে পারবো হচ্ছে ইউ স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড হচ্ছে জি ডিভাইডেড হচ্ছে টি স্কয়ার, মানে এ মানে পুরো হচ্ছে স্কয়ার হবে ইউ স্কয়ার
সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড হবে হচ্ছে জি স্কোয়ার। তাহলে উপরের ভগ্নাংশ ঠিক রেখে নিচের ভগ্নাংশ উল্টে দেবো। তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড হচ্ছে ইউ, গুণ হচ্ছে হর লবে যাবে, লব আসবে হচ্ছে হরে। তাহলে দেখো কোনটা কোনটা হচ্ছে কাটা যায়, এইটা আর এটা কাটা যায়। দেখো তো এইটা আর হচ্ছে এইটা কাটা যায়। ও সরি আমি একটু মিস্টেক হয়েছে, এইচ ম্যাক্সের হচ্ছে ডিভাইডেড 2 হবে, এইচ ম্যাক্সের ফর্মুলাতে এখানে ডিভাইডেড 2 হবে, তাহলে এখানে হচ্ছে 2 হবে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 হবে। তাহলে এইটা এটা কাটা যাবে, আর হচ্ছে জি স্কোয়ারকে জি দ্বারা কাটলে হচ্ছে জি, তাহলে অ্যান্সারটা হচ্ছে জি ডিভাইডেড হচ্ছে 2। সো এটার সাথে কোনটা মিলেছে, সি নাম্বার অপশনের সাথে মিলেছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো একটু সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, যদিও একটু মুখস্থ করা টাফ, একটু চেষ্টা করবা। দেখো এগুলোর অনুপাত থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো এই ছিল আমার হচ্ছে গতিবিদ্যা অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 25 বছরের প্রশ্ন সমাধান। সো আমার এখানে হচ্ছে 2-1টা প্রশ্ন আমার নাও থাকতে পারে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার শেখানোর ক্ষেত্রে তোমাদের একটু আমার ভুলও হতে পারে, সো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।